ভোটের পর মন্তেশ্বরে বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু। শেলিয়া গ্রামে বিজেপি কর্মী অভিজিৎ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। গত রাত থেকে নিখোঁজ ছিলেন অভিজিৎ রায় এবং আজ সকালে তার ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আমরা জানি মন্তেশ্বরে গেল সোমবার রীতিমতো দেখা গেছিল ধুন্ধুমার পরিস্থিতি এবং শেলিয়া গ্রামে এবার বিজেপি কর্মী অভিজিৎ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, জানিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। আজ সকালে তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অঞ্চলের 168 নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমরা 100% শাসক দলের মদতে, ওখানে তোতা খান, সাবির খান এদের নেতৃত্বে এসব ঘটনা হয়েছে। ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে যে এবছরকার যে ভোটটা হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের যে ভোটার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে। ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে, তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করছে। যে আমাদের কর্মী, আমাদের বুথ সভাপতি 168 মেয়ের বুথ সভাপতি অভিজিৎ রায়, তাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদ তো এটাই প্রতিবাদ, এর থেকে জোর প্রতিবাদ হবে, রাস্তা অবরোধ হবে। বুথ সভাপতিকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ করছে এলাকাবাসীরা। খুনের অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। ভোটের পর ফের উত্তেজনার ছবি মন্তেশ্বরে, বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত ভট্টাচার্য। সৈকত, ভোটের পর ফের একবার উত্তেজনা দেখা যাচ্ছে মন্তেশ্বরে, রীতিমতো বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু। কিভাবে ঘটলো এই মৃত্যু, পুলিশ কি জানাচ্ছে? দেখো, যেটা এতদিন ধরে দেখা গিয়েছে যে গত 13ই মে চতুর্থ দফা যখন ভোট চলছিল তখন কিন্তু এই পূর্ব বর্ধমান জেলার মধ্যে এই মন্তেশ্বরে কিন্তু বেশ উত্তেজনা ছড়িয়েছিল এবং সংবাদ মাধ্যমের গাড়ির সাথে সাথে পুলিশের গাড়ির কাজও ভাঙা হয়েছিল। এবং যখনই দিলীপ ঘোষ এখানে এসেছিল তখনই কিন্তু এই সমস্ত ঝামেলা বেঁধেছিল এবং যিনি খুন হয়েছেন আজকে সে কিন্তু এই দিলীপ ঘোষেরই এজেন্ট ছিল এবং ওই 168 নম্বর বুথে সে বিজেপি সভাপতি ছিল। এবং আজকে সকালে তার সেই ঝুলন্ত দেওয়া দেখা গেছে। বিজেপি যারা নেতৃত্বস্থানীয় আছে তারা যেটা দাবি করছে যে দূরত্বে তার দেহ ঝুলছিল সেটা কিন্তু আত্মহত্যার হতে পারে না, সেটা কিন্তু খুন করেই ঝোলানো। এবং যখন আমরা শাসক দল অর্থাৎ তৃণমূলের সঙ্গে যখন আমরা কথা বলার চেষ্টা করি তারা কিন্তু জানাচ্ছে যে এখানে তৃণমূলের কোন রকম কোনো। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ বাবু, এনকেটিভি বাংলা আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে গেল সোমবার মন্তেশ্বরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এবং আজ বিজেপি কর্মী অভিজিৎ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, কি বলবেন? দেখুন, এই যে টেনশনটা ভোটের আগেও ছিল, ওই জায়গাগুলো গন্ডগোলে ভোট হতো না, আগে ভোট করিয়েছি আমরা। যারা ভোট আটকাতে পারেনি, কর্মীদের ভোটারদের আটকাতে পারেনি, তারা ধমকিও দিয়েছিল এবং আমাদের বুথ সভাপতি তথা এজেন্টও ছিল, তার ডেড বডি পাওয়া গেছে সন্দেহজনক অবস্থায়। কালকে গ্রামের উৎসব ছিল, পুজো ছিল, ভোটাররা যাত্রা দেখেছেন, ওনারা আনন্দ করেছেন। আর সকালে তার ডেড বডি তার মা দেখতে পান। পুলিশ ওটাকে সুইসাইড বলে চালাচ্ছে, তার বাবাকে তার ভাইকে দিয়ে বলিয়ে নিচ্ছে যে এটা সুইসাইড। তার স্ত্রীর বক্তব্য সুইসাইড করতেই পারে না, আর সারা আনন্দ করেছে, গোটা দিন রাত ছিল বাইরে। তো সেই জন্য যেভাবে তাকে হত্যা করা হয়েছে, কাঠে ঝোলানো হয়েছে, সেখানে কোনো আধার নেই যার উপরে দাঁড়িয়েও নিজে গলায় দড়িয়ে দিতে পারে। সম্পূর্ণভাবে এটা হত্যা। তাই আমরা তদন্ত হোক, দোষী সাজা পাক, পুলিশ চেপে দেওয়ার চেষ্টা করছে। বেশ, অনেক ধন্যবাদ দিলীপ বাবু। আমরা কথা বললাম বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে। যেমনটা তিনি বললেন যে এই ঘটনার তদন্ত তারা করবেন এবং তিনি বলছেন যে এটা রহস্যজনক এটা ঘটনা, কারণ বিজেপি কর্মীকে এবার ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, যদিও তিনি বলছেন যে এটা নির্ঘাত মৃত্যু, খুন করা হয়েছে। গত রাত থেকেই নিখোঁজ ছিলেন অভিজিৎ রায় এবং আজ সকালে তার ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি সৈকত ভট্টাচার্যের কাছে। সৈকত, এলাকাবাসীরা যেটা দাবি করছে যে এটা নির্ঘাত হত্যাকাণ্ড, কারণ তার ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে আজ সকালে তার মৃতদেহ এবং গত রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
দেখো, এলাকাবাসীর সাথে সাথে তার পরিবারের লোকেরা এবং বিজেপির নেতৃত্ব যেটা অভিযোগ করছে যে এটা আত্মহত্যা কোনো মতেই হতে পারে না, কারণ যে জায়গায় তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে সেখানে আত্মহত্যা করার মতো কিন্তু কোনো আধার নেই যে যার উপর উঠে তিনি আত্মহত্যা করবেন। তাই এটা পুরোপুরি সাজানো ঘটনা, তাকে খুন করে ওখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং তারা এর পাশাপাশি এটা অভিযোগ করছে যে ভোটের আগে এবং ভোটের পরেও যেহেতু তিনি এজেন্ট ছিলেন এবং বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন, তাই তার কাছে শাসক দলের থেকে কিন্তু প্রাণহানির হুমকি তার কাছে কিন্তু এসেই চলেছিল। এবং সেই হুমকির ফলই কিন্তু আজকে ঘটেছে বলে দাবি করছে বিজেপির নেতৃত্ব। সৈকত, তুমি সঙ্গেই থাকো। আরো একবার জানাচ্ছি, ভোট মিটে যাওয়ার পরেও মন্তেশ্বরে বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু এবং শেলিয়া গ্রামের ঘটনা। বিজেপি কর্মী অভিজিৎ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। গত রাত থেকেই নিখোঁজ ছিলেন অভিজিৎ দাস। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলা প্রথমে আপনাকে স্বাগত। যে অভিযোগটা হচ্ছে রহস্যজনক মৃত্যু, ভোটের পর ফের অশান্তি সৃষ্টি হয়েছে মন্তেশ্বরে। বিজেপি কর্মীকে ঝুলিয়ে মানে প্রথমে খুন করে তারপর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। একটা মৃতদেহ পাওয়া গেছে, সেটি গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এবার 90% কেসে এটা হয় আত্মহত্যা হয়। এখন যে কেউ কিছু বলতে পারে, তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, ফোরগ্রাউন্ড দেখতে হবে, কি কারণ, ও পারিবারিক বিবাদ কিনা, ডিপ্রেশন কিনা, কি কারণে, সঙ্গে সঙ্গে বলে দিল এটা খুন। কে এটার তদন্ত করে প্রমাণ পেয়েছে এটা খুন, আর কারাই বা করেছে, নাকি আত্মহত্যা? এইসব ঘটনা নিয়েই সঙ্গে সঙ্গে বিজেপি রণাঙ্গনে নেমে পড়ে, মিথ্যে মিথ্যে অভিযোগ করে। পুলিশের তদন্ত করছে, তদন্ত করবে, তদন্তে যখন বেরিয়ে আসবে সেটা আত্মহত্যা না অপঘাতে মৃত্যু না কি ঘটনা, তখনই এর ওপরে সকলের উচিত মন্তব্য করা। ঘটনা না জানার আগেই রাজনৈতিক মন্তব্য করা বিজেপির একটা চিরকালীন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আমি তীব্র নিন্দা করছি এইরকম অপরিণত মন্তব্যের, এবং এটা তদন্ত করে এটা দেখতে হবে কি কারণ। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত ভট্টাচার্য। খবরে নজর রেখো। আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।